কোনদিন বাপ মা ডাক দিয়া বলে না, বাপজান আমার কাছে আসো, তোমাকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ কেমনে বুঝাবো আপনাদেরকে আমি? আপনার আমার রব, আপনার আমার আল্লাহ এই পরিমাণ আপনাকে আমাকে মোহাব্বত করেন রে আল্লাহর বান্দারা, এই পরিমাণ মোহাব্বত করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে সারা জীবন গুনাহ করলা, ভুল পথে পা বাড়িয়েছো, কোনদিন আমাকে সেজদা দেওয়ার জন্য আসো নাই, অন্যের মেয়ের পিছনে ছুটছো, গান শ্রবণ করে দিন কাটায় দিছো, কত রকমের অপরাধ করেছো। দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে খারাপ বলে সম্বোধন করতেছে, আমি আল্লাহ তোমাকে বলতেছি, আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আরো কত মোহাব্বত করেন আপনার আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে কি মোহাব্বত তোমাকে করি জানো, কি পরিমাণ তোমাকে ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসার চাইতে আর কেউ তোমাকে কোনোদিন এত ভালোবাসতে পারবে না। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলতেছেন, বান্দা এই পরিমাণ তোমাকে ভালোবাসি, যতই বিপদে পড়ো, যতই রকমের পেরেশানিতে পড়ো না কেন, দুনিয়ার কোনো মানুষের কাছে না গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে একটু ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একটু তুমি নত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার কোনো মানুষের কাছে যাইতে হবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে নত হইতে হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি নত হয়ে যাবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বোঝার চেষ্টা করেন, আপনার আমার আল্লাহ, আপনার আমার রব, আপনার আমার প্রভু দুনিয়ার সব চাইতে বেশি আপনাকে আমাকে ভালোবাসেন রে ভাই। এই যে দুনিয়ার ভালোবাসা, ঠুনকো ভালোবাসা, আজকে যার কাছে টাকা বেশি আছে তাকেই বেশি ভালোবাসতেছে, আবার যার কাছে যখন টাকা বেশি তার কাছে তাকে বেশি ভালোবাসতেছে। আজকে যে জান, কয়দিন পরে সে শত্রু হয়ে যায়, কি হয় না বলেন? আজকে যেই প্রাণ, কয়দিন পরে সে শত্রু হয়ে যায়, কি হয় না বলেন? এত ভালোবাসা কয়দিন পরে শত্রু হয়ে যায়। আরে আল্লাহ, সেই ভালোবাসার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য নিজের জীবন দিয়ে দেয়। একটা খেলোয়াড়কে এই পরিমাণ ভালোবাসে, খেলোয়াড় গোল দিতে পারে নাই, তার জন্য জীবন দিয়ে দেয়। আছে না নাই? বলেন সমাজের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, আজকে আপনি আমি এই পরিমাণ বেহিয়াপনার ভিতরে পৌঁছে গেছি, নিজের সন্তানের খবর না রাখতে রাখতে আমাদের সন্তানগুলা ঘরের ভিতরে বড় হচ্ছে, কিন্তু আমাদের সন্তানগুলা ইমানদার হিসাবে বড় না হয়ে বেঈমান হিসাবে বড় হচ্ছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমার এমন একটা সময়, এমন একটা কাল অতিবাহিত হয়েছে, এই দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ভাষা ছিল না, তোমার কোনো বর্ণ পরিচয় ছিল না, তুমি এই দুনিয়াতে কোনো আলোচ্য বিষয় ছিলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই আলোচ্য বিষয় না থাকা অবস্থা থেকে তোমাকে আলোচ্য বিষয় বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমনে আলোচ্য বিষয় বানালেন বোঝার চেষ্টা করেন। আমরা যখন বাবার পৃষ্ঠদেশে নাপাক পানি ছিলাম, আমাদেরকে কেউ চিনত? বলেন, আমি আল আমিন দুনিয়াতে আসব, কেউ জানতো না রে ভাই, কেউ বুঝতো না, কেউ জানতো না, কারো কাছে খবরই নাই।
কিন্তু আল্লাহ আমাদেরকে আলোচ্য বিষয় বানালেন। কেমনে বানালেন বোঝেন? একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, ওই মা কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ আনন্দিত হয়। যেই বাবা মা 10 বছর 15 বছর পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু কোনো সন্তানকে ভূমিষ্ঠ করতে পারে নাই, সন্তানের বাবা হতে পারে নাই, সন্তানের মা হতে পারে নাই, কোনদিন নিজের সন্তানের থেকে মা বলে ডাকটা শ্রবণ করে নাই, ওই মা বোঝে একটা সন্তানের কদর কতটুকু। 10 বছর পর যখন একটা সন্তান মায়ের পেটের ভিতরে আসে রে বান্দা, ওই দিন মা কি পরিমাণ আনন্দিত হয়ে যায়। এই আনন্দটা প্রকাশ করে দেয় ওই সন্তানের বাবার কাছে। প্রিয়তম স্বামী, তুমি কি শুনছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারার দিকে তাকিয়েছেন, আমাদের মুখের দিকে তাকিয়েছেন। আমার কোল জুড়ে ইনশাআল্লাহ কিছুদিন পরেই সন্তান চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার ভিতরে আমাদেরকে আলোচ্য বিষয় বানালেন। এরপরে মায়ের পেটের ভিতরে দিন যত যায় সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করলেন। কেমনে বড় করলেন, কেমনে প্রতিপালন করলেন রে বান্দা? আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ মোহাব্বত করেন, কি পরিমাণ ভালোবাসেন বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله أكبر। আল্লাহ বলতেছেন, বান্দারে শুনে নাও, কেমনে তোমারে বানাইলাম, কেমনে তোমার মায়ের পেটের ভিতরে বড় করলাম। কোনোদিন চিন্তা করো নাই দুনিয়াতে নিয়ামত খাচ্ছ, চলাফেরা করতেছো রাস্তা দিয়া, এই পাটা আমি আল্লাহ কেমনে বানাইছি, তোমার সিনাটাকে কেমনে তৈরি করছি। আল্লাহ বলতেছেন, বান্দারে মায়ের পেটের ভিতরে নাপাক পানিটাকে আমি জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্ত থেকে আবার জমাট গোশতে পরিণত করলাম, এরপরে গোশতের ভিতরে হাড় দিলাম, ওই গোশতের উপরে চামড়া দিয়া সুন্দর করে তোমার বডিটা বানাইলাম। কেমনে বানাইলাম? নিজের চেহারাটা আয়নার সামনে দাঁড়ায় দেখো কত সুন্দর দেখা যায়। আল্লাহ বলতেছেন, কেমনে বানাইছি, কত সুন্দর করে তোমাকে বানিয়েছি তুমি জানো কি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে দুনিয়ার ভিতরে এত বড় বড় মাখলুক আমি তৈরি করেছি, তুমি মানুষ, ওই সমস্ত মাখলুকের কাছে তোমার কোনো অস্তিত্ব নাই। একটা হাতির সামনে আমাদের কোনো অস্তিত্ব আছে কি বলেন? না, আমাদের হাতির সামনে অস্তিত্ব নাই, জিরাফের সামনে দাঁড়ার অস্তিত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় মাখলুক বানিয়েছেন, আমাদের তাদের সামনে দাঁড়াইলে কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা তোমাকে এত মাখলুকাতের ভিতরে সবচাইতে সুন্দর করে যাকে বানিয়েছি সেটা হলো তুমি মানুষ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু সুন্দর করে বানিয়েছি ব্যাপারটা এতটুকুই ক্ষান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু সুন্দর করেই বানাইনি, বরং পৃথিবীর বুকে সবচাইতে বেশি সম্মানিত করেছি তোমাদের মানুষ জাতিকে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ মুহাব্বত করেন বান্দাকে, কি পরিমাণ ভালোবাসেন, একটাবার যদি চিন্তা করতেন রে বাজান, একটাবার যদি বালিশে মাথা লাগায়া ভাবতেন আপনার আমার আল্লাহ কি পরিমাণ আপনাকে আমাকে মুহাব্বত করেন।
মায়ের পেটের ভিতরে কি খাবি, তোমার খানা কি হবে, কি খাবা, দুনিয়ার কোনো ডাক্তার এই খানার ইন্তজাম করতে পারে নাই। আপনার আবার আল্লাহ এত মোহাব্বত করেন, মায়ের পেটের ভিতরে পর্যন্ত আপনার আমার খানার ইন্তজাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট মা করতেছেন, আল্লাহ নিজেই মায়ের কষ্টের ব্যাপারে কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেন, রে বান্দা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের কষ্টের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে তখন একবার কষ্ট করেছে, আবার যখন তোমার মা তোমাকে ডেলিভারি করেছে তখন আরেকবার কষ্ট করেছে। দেখেন, সন্তানটাকে ভূমিষ্ঠ করলো মা, জন্ম দেওয়ার পরে এত কষ্ট, এত যাতনা, মনে হচ্ছে জীবনটা চলে যাবে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। স্বামীর কাছে বিদায় নিয়ে নেয়, দুনিয়ার মানুষদের কাছে বিদায় নিয়ে নেয়, কিন্তু সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তানের মুখের দিকে তাকাইয়া মা 9 মাস 10 দিন গর্ভধারণের কষ্টকে ভুলে যায়, ডেলিভারির যাতনাকে ভুলে যায়, সমস্ত কিছুকে ভুলে গিয়া সন্তানটারে কোলে নিয়া বুকের সাথে লাগায়া চুমু খায় আর রব্বে করিমের দরবারে দোয়া করে, আল্লাহ, আমার হায়াতের ভিতর থেকেও হায়াত দিয়া আমার সন্তানটারে তুমি দীর্ঘায়ু করে দিও। এই মায়ের মনের ভিতরে এত মায়া, এত দয়া, এত ভালোবাসা, এত স্নেহ, এত মমতা কে দিলেন বলেন না ভাই? একবার চিৎকার করে ওই রবের নামটা এক বলেন, কে দিলেন? বলেন না কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমার রব, আমার প্রতিপালক, আমার প্রভু মায়ের পেটের ভিতরে থাকা অবস্থা থেকে আপনার আমার প্রতি এই পরিমাণ মোহাব্বত দিয়েছেন। মা যখন সারাদিন সমস্ত কাজের ভিতরে ব্যস্ত থাকে, সন্তানটা যখন একটি বারের জন্য কান্না করে, বলে চিৎকার দেয়, রে ভাই, মা সমস্ত কাজকে ফেলে দিয়া সন্তানের দিকে দৌড়ে ছুটে যায়। এই যে টেন্ডেন্সি, এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, এই যে টানটা তৈরি করলেন, এই তৈরি করার মালিকটাকে বলেন একবার আল্লাহ। এই মোহাব্বতটা তৈরি করে দিলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, শুধু কি মোহাব্বত তৈরি করেছি তোমার জন্য, এতটুকুই তো ক্ষান্ত নয়। তুমি দুনিয়াতে আসবা, মায়ের পেট থেকে বের হবা, কোথায় থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রূহটা তৈরি করারও 50,000 বছর পূর্বে এই দুনিয়াটা তোমার জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে আসার পূর্বেই তোমার জন্য আমি দুনিয়া তৈরি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, তোমাদের জন্য আমি আসমান তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জমিন তোমাদের জন্য তৈরি করলাম। এই জমিন, আসমান এবং জমিনটাকে 6 দিনে তোমাদের জন্য বানালাম। এরপরে আমি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশের দিকে মুতাওয়াজ্জিহ হলাম। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোমার জন্য শুধু যে জমিন বানাইছি, আসমান বানাইছি, এতটুকুই ক্ষান্ত নয়। তোমার জন্য আমি চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, তারকা বানিয়েছি,
সব কিছুকে আমি তোমাদের জন্য বানাইছি, তোমরা আমার হুকুম মানবা আর সব কিছু তোমাদের হুকুম মানবে। তোমরা আমার হুকুম মানবা আর সব কিছু তোমাদেরকে উপকার করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, জমিনের ভিতরে আসবা, এই জমিনটা আমি তোমার জন্য বিছিয়ে দিলাম বিছানা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনটাকে তোমাদের জন্য বিছিয়ে দিলাম বিছানা স্বরূপ। আমার ভাইরা, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথম দিকে বিছিয়ে দিয়েছেন, জমিনটা সৃষ্টির শুরু লগ্নে এই জমিনটা প্রকম্পিত ছিল, জমিনটা কেঁপে উঠত। এই যে আমরা এখানে বসে আছি, এখানে যদি ভূকম্প সৃষ্টি হয়ে যায় আমাদের কি ভালো লাগবে বলেন? বসে থেকে আরাম পাবো? আরাম পাবো না। এই জমিনটা শুরুতে প্রকম্পিত ছিল, নিজের ভারসাম্যতা রক্ষা করে থাকতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই জমিনটা যখন প্রকম্পিত ছিল, এই প্রকম্পিত জমিনের ভারসাম্যতা রক্ষার জন্য ওয়াল জিবালা আওতাদা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, এই প্রকম্পিত জমিনকে ভারসাম্যতা রক্ষার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বিভিন্ন জায়গায় পাহাড়কে পেরেক স্বরূপ স্থাপন করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পাহাড়কে পেরেক স্বরূপ স্থাপন করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তোমার জন্য আমি জমিনটাকে স্থিতিশীল করলাম, ভারসাম্যতা রক্ষা করলাম। আর কি করলাম বোঝার চেষ্টা করো, একটু বোঝো আমি তোমাকে কি পরিমাণ মহাব্বত করি, কি পরিমাণ ভালোবাসি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তুমি দুনিয়াতে আসবা, আসার পরে তোমার একটা জীবন সঙ্গিনী দরকার। কি দরকার বলেন? যুবক ভাইরা কথা বলেন, কি দরকার? আমার ছোট ভাইরা, কচিকাচা ভাইরা একটু জোরে বলেন না, কি দরকার? জীবন সঙ্গিনী দরকার। যেই জীবন সঙ্গিনীর জন্য আজকে যুবকরা মাতাল প্রায় অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? যেই জীবন সঙ্গিনীর জন্য বাবা মার কষ্টে উপার্জিত টাকা খরচ করতে আমরা দ্বিধাবোধ করি না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই জীবন সঙ্গিনীর জন্য তুমি একেবারে উদ্গ্রীব হয়ে যাও, আজকে অমুকের মেয়েকে ছাড়া, অমুককে ছাড়া আমার জীবন অচল হয়ে যাবে, তাকে ছাড়া আমি চলতে পারবো না, সে আমার জীবনে লাগবেই, তাকে দরকার, তা ছাড়া আর চলবে না। আছে না নাই সমাজের ভিতরে? বলেন আছে না নাই? আপনি মনে করতেছেন সে আপনার আমার জন্য কল্যাণকর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য কল্যাণকর কে? তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তৈরি করারও 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলতেছেন, টেনশন কিসের করো? এত মেয়ের পিছনে ঘোরার তো তোমার দরকার নাই, তোমার জন্য তো নির্ধারণ করা আছে। বলেন ঠিক না বেঠিক? এই যে সমাজের ভিতরে বর্তমান দেখবেন বৈবাহিক জিন্দেগির ভিতরে কোনো রকম কোনো শান্তি নাই। একটা মূল বিষয় দাঁড়িয়েছে সমাজের ভিতরে, বিবাহ করার পরে বৈবাহিক জীবনে শান্তি কেউ খুঁজে পাচ্ছে না। দিন বদিন দ্বন্দ্ব লেগেই যাচ্ছে, শুধু পারিবারিক ক্লোহ দ্বন্দ্বের কারণে সমাজের ভিতরে আস্তে আস্তে তালাকের সংখ্যা দিন বদিন বাড়তেইছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এই যে পারিবারিক জীবনে দ্বন্দ্ব ক্লোহের কারণটা কি, এটা নিয়ে সংক্ষিপ্ত 5 মিনিট কথা বলবো। এর মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য একজনকে নির্ধারণ করে রেখেছেন। আপনি আমি বিবাহের পূর্বে নির্ধারিত বস্তুর কাছে যাওয়ার পূর্বেই নিজের দিলের ভিতরে যেই ভালোবাসা আছে, যেই আবেগ, যেই প্রেম আছে, এটা কি করতেছি? আরেকজনের কাছে সাপ্লাই করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? একটা জিনিস চিন্তা করেন, একটা জায়গায় পানি চলে, একটা ড্রেন দিয়ে, সেখানে যদি আল দিয়ে পানিটাকে আটকে দেওয়া যায়, পানিটাকে যদি আটকিয়ে দেওয়া যায়, তাহলে এই পানিটার স্রোত বেড়ে যায় না?
যখন পানিটা লক্ষ্য বস্তুকে আঘাত করার জন্য ছেড়ে দেওয়া হয়, তখন দেখবেন এই পরিমাণ পানি প্রবাহিত হয় যে বন্যা বয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? তদ্রূপ ভাবে একজন যুবক যখন আল্লাহ তার ভিতরে যেই পরিমাণ মায়া, মোহাব্বত, প্রীতি, ভালোবাসা দিয়েছেন, এটা যখন তার দিলের ভিতরে বদ্ধমূল করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যাকে নির্ধারণ করেছেন, সেই নির্ধারিত বস্তু যখন, নির্ধারিত ব্যক্তি, ওই মেয়েটা যখন তার সামনে উপস্থিত হয়, তখন এই বদ্ধমূল ভালোবাসা, আবদ্ধ ভালোবাসা এমনভাবে উচ্ছ্বাসিত হয় যে পরিবারের ভিতরে অশান্তি দূরের কথা, শান্তির ঠেলায় থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন ওই যে ক্ষেতের আলে দিয়া, মানে ড্রেন দিয়া খেতে পানি দিচ্ছে, ডান পাশে ইঁদুরে গর্ত করছে, বাম পাশে ইঁদুরে গর্ত করছে, পশ্চিম পূর্ব সব দিকে ইঁদুরে গর্ত করছে, সব দিকেই যখন পানি যায় তখন ক্ষেতের ভিতরে পানি থাকে। বলেন, ক্ষেতের ভিতরে পানি থাকে? তখন আসল লক্ষ্য বস্তু যেই ক্ষেতে পানি দেওয়া হবে, এই ক্ষেতে আর পানি থাকে না। আপনি যখন আপনার জন্য যাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাকে আপনি যেই সমস্ত ভালোবাসার নামগুলা দিয়ে ডাকবেন, এই নামগুলা যখন আরেকজনের কাছে আপনি বিলি করে দিচ্ছেন, যখন আপনার নির্ধারিত ওই বস্তুটা, ওই ব্যক্তিটা আসতেছে, তখন আপনি নিজের জীবনের ছন্দ হারিয়ে ফেলছেন। বলেন ঠিক না বেঠিক? অনেকে এসে বলে, হুজুর বিবাহ করছি কিন্তু পারিবারিক জীবনের ছন্দ নাই আমার এর ভিতরে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, আল্লাহর যেই বান্দিকে আপনি ভালোবাসা দিয়ে দিয়েছেন আরেকজনকে। এখন আল্লাহর নির্ধারিত বস্তু আপনার কাছে আসার পরে আপনার কাছে কোনো ভালোবাসা নাই। দেখবেন আমরা এই পরিমাণ কাঙাল, এই পরিমাণ কৃপণ এই দিক থেকে নিজের স্ত্রীকে আমরা কোনোদিন নিকনামগুলাতে ডাকি না। জান পাখি, প্রাণ পাখি, কত পাখি আছে না ভাই? যুবক ভাইরা বুঝবেন, আছে না নাই? কত ধরনের। এই কথাগুলো আমি বলতেছি যুবকদের জন্য শুধু। আপনারা কান খাড়া রাখতেছেন তো ইনশাআল্লাহ? আপনাদের নসিহা আরো কিছু হবে ইনশাআল্লাহ পরবর্তী স্টেপে। যেটা বলতেছিলাম যে নিজের ভালোবাসার শব্দ নামগুলা, নিকনামগুলা, এগুলা অন্য জায়গায় পথে ঘাটে ইউজ করে আমরা ফেলে দেই। দেওয়ার কারণে নিজের যেই প্রিয়তমা স্ত্রী, সে যখন ঘরে আসে, তাকে যে সুন্দর একটা নাম দিয়া প্রিয়া বলে, জান পাখি বলে, প্রাণ পাখি বলে একটা ডাক দেব, কোনোদিন এই কাঙাল ডাকে না। রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই ভালোবাসার বস্তুর জন্য নির্ধারিত করেছেন, যেই ভালোবাসার ব্যক্তির জন্য নির্ধারিত করেছেন, ওই ব্যক্তির কাছে গিয়েই নিজের ভালোবাসাকে উজাড় করে দেব। বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতগুলাকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জোড়ার ইন্তজাম করেছেন, আপনার আমার জীবন সঙ্গীর ইন্তজাম করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আরো কি ইন্তজাম করলাম বোঝার চেষ্টা করো। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে সারাদিন কাজ করো, অফিসে কাজ করো, মাঠে কাজ করো, নিজের শরীরের ভিতরে ক্লান্তি চলে আসে। এই ক্লান্তি তোমার দূর করা দরকার। দুনিয়ার কোনো ডাক্তার তোমার ক্লান্তির অবসাদ রাখে নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার ক্লান্তি দূর করার কোনো বস্তু ইন্তজাম করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্লান্তির অবসাদ হিসাবে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘুম নামক নিয়ামত দান করলাম। সারাদিন ক্লান্ত হয়েছো, শ্রান্ত হয়েছো, শরীরটা ঘেমে গেছে, পাটা অবশ হয়ে যায়, রাতের বেলা হালকা কিছু ঘুমিয়ে নাও। এশার পরে যখন ঘুমাবা, ফজরের আজানের সময় উঠবা, সারা দিনের ক্লান্তির অবসাদ হয়ে নতুন উদ্যমে পুনর্জীবিত হবা। বলেন সুবহানাল্লাহ। নতুন উদ্যমে তুমি জীবিত হয়ে উঠবা ঘুম থেকে। আমি কেন জীবিত হওয়ার কথা বললাম? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘুম থেকে ওঠার দোয়া শিখিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আমরা ওই রবের শুকরিয়া জ্ঞাপন করতেছি যেই রব আমাদেরকে মৃত্যুর পরে আবার জিন্দা করেছেন। কিসের পরে?
বলেন কিসের পরে? ঘুম মৃত্যুর ছোট ভাই। কি ভাই বলেন? ঘুম মৃত্যুর ছোট ভাই। আমার আলোচ্য বিষয় দিকে না, মূল আলোচ্য বিষয় যেটা, এইটার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে ঘুম নামক নিয়ামত দিলাম, কিন্তু এই ঘুম যদি তোমাদেরকে দিনের বেলায় পারার জন্য দিতাম, ঘুমানোর জন্য দিতাম, দিনের বেলা মাইকের হর্ন, গাড়ির হর্নের আওয়াজ এবং বাচ্চাদের কোলাহল, এই সমস্ত কারণে তোমার ঘুমটা আনন্দের সাথে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে রাত দিয়েছি পোশাক স্বরূপ, দিনের আবরণ স্বরূপ। কি দিয়েছি বলেন? রাত দিলাম তোমাদেরকে, রাত্রিবেলা ঘুমাবা। রাত্রিবেলা ঘুমাই আমার বান্দারা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আল্লাহর বান্দারা, আপনাদেরকে বলতেছেন বান্দারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিদিন ঘুমাও। ফজরের আজান পর্যন্ত ঘুমাও, কেউ বা ফজরের পর পর্যন্ত ঘুমাও। আল্লাহ বলতেছেন বান্দা কোনোদিন চিন্তা করছো এই যে রাত্রিবেলা আমি তোমাকে ঘুমানোর জন্য দিলাম, এই রাতের ব্যাপারে কোনোদিন ভাবছনি? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা আমি যে তোমাকে রাত্রিবেলা ঘুমানোর জন্য দিলাম, কোনোদিন কি ভাবছো? ওগো নবী ওই দুনিয়ার মানুষদেরকে বলে দেন একটু চিন্তা করো, একটু চোখ খুলে বোঝার চেষ্টা করো। এই রাতটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দেই, কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এই যে রাত্রিবেলা ঘুমাইলা, ফজরের আজান পর্যন্ত ঘুমানোর জন্য শুয়ে পড়লা, এই রাতটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দেই, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ বাদ দিয়া তোমাদের কোনো প্রভু আছে কি তোমাদেরকে দিন নামক নিয়ামত এনে দিবে? বলেন কেউ আছে? মান ইলাহুন গায়রুল্লাহি আতিকুম বিদিয়া, দিনের আলো এনে দিবে তোমাদের কি কোনো প্রভু আছে? আমার ভাইরা, আল্লাহর কত মায়া নিয়া, কত দরদ নিয়া, কত ভালোবাসা নিয়া বান্দাকে বলেন ওরে বান্দা একটু বোঝার চেষ্টা করো না রে বান্দা। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দারে তুমি কি দেখো না এই যে দিনের বেলা তুমি জীবিকা নির্বাহের জন্য ছুটে যাও, এই দিনটাকে যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দীর্ঘায়ু করে দেই, আমি আল্লাহ বাদ দিয়া তোমাদের এমন কি কোনো প্রভু আছে তোমাদেরকে রাতের আধারে এনে দিবে যখন তোমরা ঘুমাবা? বান্দারে তোমাকে রাত দিলাম, তোমাকে দিন দিলাম, তোমাকে আসমান দিলাম, তোমাকে জমিন দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, কত কিছু দিলাম রে বান্দা। এরপরেও কি আমি রবকে তুমি চিনবা না? আমি রবের সম্বন্ধে তুমি জানার চেষ্টা করবা না? এত কিছু তোমাকে দেওয়ার পরেও তুমি কি বোঝার চেষ্টা করো না? কেমনে তোমাকে বুঝাবো? আল্লাহ আরো বলেন বান্দারে ওই যে চতুষ্পদ জন্তুগুলা তোমাদের সামনে হাঁটাহাঁটি করে, ঘোরাফেরা করে, ওই যে গাভীটা বাড়ির ভিতরে, প্রতিদিন তুমি ঘাস নিয়ে আসো গাভীর জন্য, খড় কেটে নিয়ে আসো গাভীর জন্য, ওই গাভীটার দিকে তাকায়া তুমি বান্দা আমাকে একটাবারের জন্য চিন্তা করলা না? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দারে ওই চতুষ্পদ জন্তুগুলার ভিতরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য শিক্ষা রেখেছি, তোমাদের জন্য ইবরত রেখেছি।
ওর ভিতরে তাকালেও তুমি আমাকে চিনতে পারবা, বুঝতে পারবা। আরে ভাই, প্রতিদিন দুধ চা খাই কি খাই না বলেন? দুধের পায়েস খাই কি খাই না বলেন? প্রতিদিন দুধ আমরা গ্লাসে গ্লাসে করে দুধ খাইতেছি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কত গ্যালেনকে গ্যালেন দুধ আমরা পান করতেছি। আল্লাহ বলেন, বান্দা দুধ খাইলা, কোনোদিন চিন্তা করলা না, কোনোদিন বোঝার চেষ্টা করলা না আমি দুধটা তোমাকে কেমনে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই পশুর পেটের ভিতরে গোবর এবং রক্তের সংমিশ্রণ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সুস্বাদু দুধ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো দেখি, কোনোদিন দুধ খাওয়ার সময় রক্তের কালার দেখতে পেয়েছি কেউ? আছেন? লাল কালার, রক্তের কালার দুধের ভিতরে দেখছেন? কেউ না, কেউ না, কেউ দেখেন নাই। দুধের ভিতরে কোনোদিন আপনারা কি গোবরের গন্ধ পাইছেননি? বলেন না, 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 দুধের ভিতরে গোবরের গন্ধ নাই, রক্তের কালার নাই। এত সুন্দর দুধ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, ওই রব আপনাকে আমাকে কি পরিমাণ মহাব্বত করেন আর বোঝার চেষ্টা করেন। বান্দারে এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম, এত কিছু তোমাকে দিলাম, এরপরেও যখন আনুগত্য করতেছো না, ফজরের আজান হয়ে যায় মসজিদের দিকে আসতে পারতেছো না, জোহরের আজান হয়ে যায় মসজিদের দিকে আসতে পারো না, জীবনে কোনোদিন কোরআনুল কারীমের তেলাওয়াত তুমি শিখতে পারো নাই, জিন্দেগিটা একেবারে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মনে করো গুনাহ করতে করতে তুমি একেবারে মনে করো নিঃশেষ হয়ে যাচ্ছ, মনে হয় তুমি আর কোনো ক্ষমা পাবে না, মনে হচ্ছে তোমাকে কেউ ক্ষমা করবে না, আমার ভাইরা বোঝার চেষ্টা করেন, দুনিয়ার ভিতরে সবচাইতে মানুষ ভালোবাসে কাকে বলেন তো দেখি? কেউ বলতে পারেননি? কেউ বলতে পারবেন? বাবা মা নিজের সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে। বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? বাবা মার চাইতে সন্তানকে বেশি ভালোবাসে দুনিয়াতে কেউ আছে? কেউ নেই। বলেন তো দেখি, একটা অপরাধী যখন অপরাধ করে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য খোঁজে না? খোঁজে কি খোঁজে না? পুলিশ গ্রেফতার করার জন্য খোঁজে। বাপমার কাছে সন্তান ভুল করছে, সন্তানকেও বাপমা কোনোদিন ডাক দিয়া বলে না আমার কাছে আসো তোমাকে মাফ করে দেব? বলেন বলে কোনোদিন? কোনোদিন বাপমা ডাক দিয়া বলে না বাপজান আমার কাছে আসো তোমাকে মাফ করে দেব? আল্লাহ আল্লাহ কেমনে বুঝাবো আপনাদেরকে আমি? আপনার আমার রব, আপনার আমার আল্লাহ এই পরিমাণ আপনাকে আমাকে মোহাব্বত করেন রে আল্লাহর বান্দারা, এই পরিমাণ মোহাব্বত করেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে সারা জীবন গুনাহ করলা, ভুল পথে পা বাড়িয়েছো, কোনোদিন আমাকে সেজদা দেওয়ার জন্য আসো নাই, অন্যের মেয়ের পিছনে ছুটছো, গান শ্রবণ করে দিন কাটায় দিছো, কত রকমের অপরাধ করেছো, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে খারাপ বলে সম্বোধন করতেছে। আমি আল্লাহ তোমাকে বলতেছি, আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আরো কত মহাব্বত করেন আপনার আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে কি মহাব্বত তোমাকে করি জানো? কি পরিমাণ তোমাকে ভালোবাসি। আমি আল্লাহর ভালোবাসার চাইতে আর কেউ তোমাকে কোনোদিন এত ভালোবাসতে পারবে না। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ বলতেছেন, বান্দা এই পরিমাণ তোমাকে ভালোবাসি, যতই বিপদে পড়ো, যতই রকমের পেরেশানিতে পড়ো না কেন, দুনিয়ার কোনো মানুষের কাছে না গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে একটু ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একটু তুমি নত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার কোনো মানুষের কাছে যাইতে হবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে নত হইতে হবে না।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি নত হয়ে যাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বোঝার চেষ্টা করেন, আপনার আমার আল্লাহ, আপনার আমার রব, আপনার আমার প্রভু দুনিয়ার সব চাইতে বেশি আপনাকে আমাকে ভালোবাসেন রে ভাই। এই যে দুনিয়ার ভালোবাসা, ঠুনকো ভালোবাসা, আজকে যার কাছে টাকা বেশি আছে তাকেই বেশি ভালোবাসতেছে, আবার যার কাছে যখন টাকা বেশি তার কাছে তাকে বেশি ভালোবাসতেছে। আজকে যে জান কয়দিন পরে সে শত্রু হয়ে যায়, কি হয় না বলেন? আজকে যেই প্রাণ কয়দিন পরে সে শত্রু হয়ে যায়, কি হয় না বলেন? এত ভালোবাসা কয়দিন পরে শত্রু হয়ে যায়। আরে আল্লাহ, সেই ভালোবাসার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? একটা মেয়ে একটা ছেলেকে পাওয়ার জন্য নিজের জীবন দিয়ে দেয়। একটা খেলোয়াড়কে এই পরিমাণ ভালোবাসে, খেলোয়াড় গোল দিতে পারে নাই তার জন্য জীবন দিয়ে দেয়। আছে না নাই? বলেন সমাজের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, আজকে আপনি আমি এই পরিমাণ বেহিয়াপনার ভিতরে পৌঁছে গেছি। নিজের সন্তানের খবর না রাখতে রাখতে আমাদের সন্তানগুলা ঘরের ভিতরে বড় হচ্ছে, কিন্তু আমাদের সন্তানগুলা ইমানদার হিসাবে বড় না হয়ে বেঈমান হিসাবে বড় হচ্ছে। বলেন ঠিক না বেঠিক? সন্তানকে আপনি আমি এই পরিমাণ ভালোবাসি, যেই সন্তানের জন্য আপনি আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সন্তানের ভালোবাসায় সন্তানটা অসুস্থ, সারা রাত সন্তানের শিওরে কাটিয়ে দেই। যেই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই সন্তানকে সমাজের ভিতরে সুপ্রতিষ্ঠিত করার জন্য এই পরিমাণ পরিশ্রম করতেছি, অথচ দেখা যাচ্ছে আমাদের সমাজের ভিতরে, আমার ঘরের ভিতরে আমার সন্তান বড় হচ্ছে, এই সন্তানটা ইমানদার না হয়ে কি হচ্ছে বলেন? বেঈমান হিসাবে বড় হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, আজকে যখন একটা মুসলমান সারাটা জিন্দেগি কুফফারদের অনুসরণ করলো, সেই ছেলেটা আমার সন্তান তার মডেল বানিয়েছে, তার অনুসরণীয় বস্তু বানিয়েছে বিধর্মীদেরকে। কাদেরকে? আমার সন্তান চুলের কাটিং দেয় মেসির কাটিং। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সন্তান জার্সি গায়ে দেয় মেসির গায়ে দেওয়া জার্সি। আমার সন্তান প্রত্যেকটা চলাফেরায় বিধর্মীদেরকে অনুসরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকে যেই সন্তান রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করে দুনিয়ার ভিতরে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের জীবনকে বিলীন করার জন্য প্রস্তুত থাকার কথা, আজকে আমার সন্তান বিধর্মীদের ছায়াতলে গিয়ে আমার সন্তান আস্তে আস্তে নাস্তিক্যবাদীর স্লোগান দেয়। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করি। ডক্টর এইচ ইমরান সরকারকে আপনারা চিনতেন না? এই কুড়িগ্রামে বাড়ি, নামটাও ইমরান, মুসলমানের নাম, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এই সন্তানটা কুলাঙ্গার নাস্তিক কেমনে হইল? এর মূল কারণ হচ্ছে আমরা সন্তানকে শুধুমাত্র জন্ম দিয়েই ক্ষান্ত করে দেই। সন্তানের ভবিষ্যৎ কিভাবে গড়বে, সন্তানকে কিভাবে প্রতিপালন করতে হবে, এই বিষয়ে আমরা কোনোদিন চিন্তা করি না। সন্তানের হাতে দিয়ে দেই মোবাইল, সন্তানকে ছেড়ে দেই প্রাইভেট কোচিংয়ের জন্য। কার সাথে প্রাইভেট পড়তেছে, কার সাথে আড্ডা দিচ্ছে, প্রাইভেটটা কি আসলে মাস্টারের কাছে পড়ে কিনা, নাকি বয়ফ্রেন্ডের সাথে প্রাইভেট পড়ে, এই খবর আমরা রাখি না। কথা বলে ঠিক না বেঠিক? বৃষ্টির ভিতরে পর্যন্ত আপনার সন্তানটা বাড়ির থেকে চলে যায়, আপনি কত বড় হতভাগা বাবা, ওই সন্তানটা কোথায় যায় কোনোদিন খবর রাখেন না। সন্তান প্রাইভেট আসলেই পড়ে কিনা, স্কুলে আসলেই যায় কিনা কোনোদিন খবর রাখে না। সন্তানকে মোবাইল কিনে দিছে, সন্তান মোবাইলে মেসেঞ্জারে কার সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলে, এই সন্তানের ইমু খোলার আসলেই প্রয়োজন আছে কিনা বাবা মা কোনোদিন চিন্তাও করে না। আরে আফসোস ওই বাবা মার জন্য, যেই বাবা মা একটা সন্তান পরিপক্ক হওয়ার পূর্বে, বিবেক সম্মত হওয়ার পূর্বে মোবাইল কিনে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, একটা সন্তানকে যদি আপনি মোটরসাইকেল কিনে দেন, সে মোটরসাইকেল চালাতে পারে না, সে অ্যাক্সিডেন্ট করবে না? যেই সন্তানটা এখনো পরিপক্ক হয়নি, তার ভিতরে এখনো পর্যন্ত ম্যাচুরিটি হয়নি, তাকে আপনি মোবাইল দিলেন, সে অ্যাক্সিডেন্ট করবে। সে রাত্রিবেলা অশ্লীল সিনেমা দেখবে, এই করবে সেই করবে, করার কারণে আস্তে আস্তে তার লাইফটা শেষ হয়ে যাবে। এই জন্য আসুন সন্তানের ব্যাপারে আমরা সচেষ্ট হই, সন্তানের ব্যাপারে, আমাদের সন্তানদের ব্যাপারে আমরা সুদৃষ্টি রাখি, সন্তানের ব্যাপারে খবরদার হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে, এই যে আলোচনা হলো,
আল্লাহর আনুগত্য সম্পর্কে যেই সমস্ত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সংক্ষিপ্ত সময়ে করার তৌফিক দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। এই আজকের এই মাহফিলের আয়োজনে যেই সমস্ত ভাইরা প্রচেষ্টা করেছেন, ভলান্টিয়ার ভাই থেকে নিয়ে শুরু করে আয়োজক কমিটি সহ এলাকার সমস্ত মানুষদেরকে আমি সামনে থেকে দেখেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই সমস্ত ঐক্যকে দেখেছি। এই ঐক্য যেন আমাদের এমন ঐক্য হয়, সমাজের ভিতরে সমস্ত শিরক বিদআত, সমস্ত রকমের অন্যায় অশ্লীলতাকে উৎখাত করে এই ঐক্য নিয়ে আমরা একসাথে জান্নাতে দিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে বিবাহের নামে, বিবাহের অনুষ্ঠানে যেই সমস্ত গান বাদ্য হয়, আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের সমাজে বিবাহের নামে কোনো গান বাদ্য হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তার কারণ হচ্ছে এটা মুসলমানের বিবাহ, কোনো কুফফারের বিবাহ নয়, হিন্দুর বিবাহ নয়, খ্রিস্টানের বিবাহ নয়। অতএব মুসলমানের বিয়েতে গান হতে পারে না। মুসলমানের বিবাহের সুন্নাহ আল্লাহর রাসূল দিয়েছে। মুসলমানের সন্তান বিবাহের অনুষ্ঠানে কোনো গান বাদ্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত অশ্লীলতা থেকে ফিরে এসে আল্লাহর নবীজির সুন্নাহ, আল্লাহর কোরআনের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।